গুড মর্নিং। আমি শুরু করে দিলাম প্রকৃতির নিয়ম। যেমন প্রকৃতি থেমে থাকে না, সেইভাবে আমি তো একটা তুচ্ছ প্রাণী, আমিও তো থেমে থাকতে পারি না। শোক, তাপ, দুঃখ, কষ্ট এগুলো যত্নে ভেতরের এক কোণে রেখে আমিও চলতে শুরু করেছি। আমরা সবাই তাই করি, কেন সৃষ্টিকর্তা আমাদের সেইভাবেই তৈরি করেছে। তা না হলে আমরা পৃথিবীতে থাকতে পারতাম না। আজ তো স্নোফল হলো, খুব অনেকটাই স্নোফল হয়েছে। তারপর বাজারে গেলাম, ওই দৈনন্দিন বাজার করলাম। আর এটাই যে কোয়াশ, জীবনের প্রথম রান্না করব। দেখুন, সেই বয়স্ক মানুষের মতো মুখটা মনে হচ্ছে। স্কোয়াশ দিয়ে আজকে একটা ইলিশ মাছ আছে, সামান্য একটু ইলিশ মাছ আছে আগের, স্কোয়াশ দিয়ে ভাবছি রান্না করব। দেখি কেমন হয়। সব কিছুতেই তো আমার পিসিমায়ের কথা মনে পড়ে, তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই হালকা হওয়ার চেষ্টা করি। কোয়াশটা কাটছি কিন্তু কেমন একটু স্লিপারি। এই যে এটাও রান্না করব, তো বেশ ভালো খেতে, স্বাস্থ্যকরও। হালকা একটু তেল দিয়ে, একটু গোলমরিচ দিয়ে শুধু সাঁতলে নেব, এটাই প্রসেস রান্নার। জানি না অনেকে অনেকভাবে খায়, কিন্তু আমি এভাবেই রান্না করি। এখানে এখন এত মেঘলা থাকছে, মাঝে মাঝে বিরক্ত লাগছে এই মেঘলা, কিন্তু কী করব। কোয়াশটা অল্প একটু মশলা দিয়ে রান্না করব। একটু পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়েছি, আর একটু জিরে, লঙ্কা, মানে লঙ্কা বলতে কাঁচা লঙ্কা, জিরে, হলুদ, ব্যাস। দেখি হালকা মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে, দেখেছি। কেমন হয় খেয়ে দেখি। এই যে ঝোল টোল দিয়ে দিলাম, মাছটাও দিয়ে দিলাম, ঢেকে দিই। আর সামান্য একটু পাশে ভাত হচ্ছে, ডাল করেছি। আর এই স্কোয়াশটা, একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। দেখেছেন কত বড় আলুটা? এই যে খেতে দিয়ে দিয়েছি ওনাকে, বলছে ভালো হয়েছে খেতে, দেখতে সুন্দর হয়েছে। সকালবেলায় তো আবার সেই ইচ্ছে করছে, আমার তো না, ওদের ইচ্ছে করছে একটু পিঠে করো। পিঠে বলতে সুজির মালপোয়া, চটপট আর কি। এখন আর ইচ্ছে করছে না সেই ঝামেলার পিঠে করতে। কয়েকটা মালপোয়া করেছি, ছুটির দিন খাবে সবাই। আমার আগের ভিডিওটায় আমার এক ভিউয়ার্স সুমিতা, তোমাকে বা আপনাকে আমি আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। মানে আমার ফিলিংসটা বুঝতে পেরেছেন। আমাদের ভেতরে যদি ফিলিংস না থাকে, তাহলে তো আমার মনে হয় আমরা মানুষই না। অন্যের প্রতি সহানুভূতি থাকাটা খুব জরুরি। দেখুন, দেখতে দেখতে আমার অনেকটা ভাজা হয়ে গেল। আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে বেশি মূল্যবান হচ্ছে স্নেহ, স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ। সবচেয়ে বড় মূল্যবান। এগুলি কোনো পয়সার বিনিময়ে হয় না। এটা তুলসী গাছের বিকল্প আরেক তুলসী, বেসিল। 2-3টে করে পাতা রোজই চায়ের সাথে আমি খাই, সকালবেলার শুরুটা আর কি। বেশ স্মেল বেরোয় একটা, তারপর আবার উপকারিতাও আছে। আগে চিনি খেতাম, চিনিটা বাদ দিয়েছি, বেশ কয়েক মাস হয় আর চিনি খাই না। এই যে দেখুন, আমার বানানো হয়ে গেল, গরম গরম আছে। এই যে বাড়ির সামনেটা, মানে ফ্ল্যাটে আমি যেখানে থাকি না, তার সামনে এটা।
এই যে সমস্ত পাতা পড়ছে হেমন্তে পড়ে গেল, এই যে শীত শুরু হয়ে গেল, আজ থেকে বরফ পড়লো। এখন বৃষ্টি পড়ছে ঝিরঝিরে, আপনারা হয়তো বুঝতে পারছেন না। আমি এই রাতের জন্য আবার খিচুড়ি করে রাখছি। হঠাৎ করে আবার ঠান্ডাটা পড়ে গেল, সব সবজি দিয়ে খিচুড়ি করেছি একটা। এখানে তো রান্না নষ্ট হয় না, বাইরে বরফ পড়ছে আর ঘরে হিটার চলছে, আর প্রতিদিন বিল উঠছে।